নানা ইস্যুতে চীন, ইরান সহ একের পর এক বিভিন্ন দেশকে সংঘাতে উস্কে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে এসব দেশের সম্পর্কের মেরুকরণ। ট্রাম্পের আশকারাতে গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। রাশিয়ার সাথে যুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন। পরমাণু ইস্যু চাঙ্গা করে নতুন করে ইরানের সাথে বিরোধে জড়িয়েছেন রিপাবলিকান এই নেতা। এতে জনপ্রিয়তায় ধস নেমেছে মার্কিন এই প্রেসিডেন্টের। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গেল বছর 5 নভেম্বর আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আমেরিকা শাসনের দায়িত্ব নিয়েই যেন প্রতিশোধের নেশায় মেতে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে মুহূর্তেই বদলে ফেলেন বাইডেনের আমলের বিভিন্ন রীতিনীতি এবং আইন। শত্রুমিত্র প্রায় সব দেশের সাথে সম্পর্কের নতুন মেরুকরণ করেন তিনি। 2022 সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বাইডেন প্রশাসন ইউক্রেনকে সব উজাড় করে দিলেও হোয়াইট হাউসে ফিরেই যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বদলে ফেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধু পুতিনের সঙ্গে ঝালাই করেন পুরনো সম্পর্ক। জেলেনস্কিকে নিজের কবজায় এনে ইউক্রেন থেকে জ্বালানি সম্পদ আনতে মরিয়া হয়ে ওঠেন তিনি। It's a shame, but we very much appreciate their coming to the table. একই সাথে গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়ে ফিলিস্তিনিদের উপর বর্বরতা ও নৃশংসতা আরও এক ধাপ বাড়িয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাক্ষসী নেতানিয়াহুর সঙ্গে বসে ফিলিস্তিনিদের নিজ ভূমি গাজা দখলের ছক আঁকেন এই রিপাবলিকান নেতা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স Doing a deal would be preferable to doing the obvious. যুক্তরাষ্ট্রকে আরও ধনী করার লোভে চীন সহ প্রায় 100টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করে উস্কে দিয়েছেন গোটা বিশ্বকে। তবে এতে হালে পানি না পায় সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এ নিয়ে চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা। America is going to be very rich again very soon. You're going to see that happening. You see it all. শুল্ক ইস্যুতে প্রতিবেশী দেশ কানাডা, মেক্সিকো এবং ইউরোপের দেশগুলোর সাথে বিরোধ না মিটতেই পরমাণু বিষয়ে ইরানের সাথে স্নায়ু যুদ্ধে নামেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন আলোচনায় না বসলে ইরানে সামরিক আক্রমণের। এমন বাস্তবতায় ওমানের রাজধানী মাস্কটে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের সাথে প্রথম বৈঠক ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে দুপক্ষই। প্রথম বৈঠকে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা কূটনৈতিক শিষ্টাচার মেনেই কথা বলেছি। পরমাণু ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে আমরা আরও আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছি। জরিপ বলছে একের পর এক বিভিন্ন দেশের সাথে সংঘাতে জড়িয়ে নিজ দেশ ও যুক্তরাষ্ট্রের বাইরেও জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের। তবে পরিসংখ্যান বলছে ক্ষমতার বাইরে থেকেও যেমন নিজের নানা কর্মকাণ্ডে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার হোয়াইট হাউসে ফিরেও সেই কাণ্ডই করে চলেছেন মার্কিন এই ধনকুবের। ট্রাম্পের একের পর এক ট্রাম্প কার্ডে যেন টালমাটাল গোটা বিশ্ব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।